আয়েশা, আল্লাহর নবী যতগুলো লন্ডি ছিল আজাদ করে দিল, 7 দিনার ছিল মুসলমানদেরকে হেবা করে দিল, তালোয়ার গুলোকে দিয়ে দিল। আম্মা জান আয়েশা বলছেন, আমি একজন বাড়ির পড়োশির কাছে কিছুগুলো দিরহাম দিয়ে এক চেরাক তেল নিয়ে এসে নবীজির কাছে জ্বালালাম। পুরোটা রাত নবীজির চলে গেল। এমন সময় আল্লাহর নবী আয়েশাকে ডাকছে, আয়েশা, আল্লাহর নবী ফাতেমাকে ডাকছে, বেটি ফাতেমা রে, একটু আমার কাছে এসো বেটি ফাতেমা। কানে কানে নবীজি একটা কথা বললেন, আম্মা জান ফাতেমা অঝোর নয়নে কাঁদতে লাগলো। আবার কি বললেন, এমন সময় ফাতেমা হাসতে লাগলো। কথাটা কি শুনলেন? তারপরে ব্যাখ্যাতে পাওয়া যায়, নবীজি বলছেন, বেটি ফাতেমা রে, আমি সব চাইতো আমার ফ্যামিলির মধ্যে আগে যাব রে এ ফাতেমা, তারপরে তুমি যাবে। এমন সময় বন্ধু রে, নবীজি মারা যাওয়ার পর সাহাবীদেরকে কি ওসিয়ত করছেন শোনা, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। সাহাবীরা রে, নামাজ 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 ছাড়বে না এবং লন্ডিদের খেয়াল রাখবে। এই বলে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন তো, আল্লাহ ওই জন্য কোরআনে বলেছেন, লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মানুষরে যখন মতের সময় হয়ে যাবে, ঘড়ির 1 সেকেন্ড আগে কিংবা পিছে হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটা হাদিস তুলে ধরছি, শুনেন। আজকে বলেন, মানুষ যখন মারা যাবে কি নিয়ে কবরে যাবে বলে? এটা মসজিদ উপলক্ষে জালসা। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সময়কে কেন্দ্র করে একটা হাদিসকে আমি কেন্দ্র করে হাদিসটাকে আমি বলছি, শুনেন ভালো করে বুঝলেন। দুনিয়াতে কিছু যাবে না, আপনার ঘর যাবে না, বাড়ি যাবে না, কিছু যাবে না, যাবে কবরে। বলে একটা উদাহরণ দিচ্ছি, শুনেন। আজকে যদি একজন বাবাকে বলে দাঁড়িয়ে যান, 20,000 লাগবে, তো মন ভারী হয়ে যাবে। মাওলানা নাই বলবে কি বলবো না? বলে শুধু নাই নাই বলবে। মা বন্ধুরকে বলে, মায়েরা পোলা লাগবে, পায়াল লাগবে, কানের লাগবে, হার লাগবে, বোধহয় মন ভারী হয়ে যাবে। আচ্ছা বলেন তো, রসুলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, জানের মূল্য বেশি না মালের মূল্য বেশি? কথা বলে, কথা বলে, জানের মূল্য। এখন আমি মারা গেলাম জিহাদ করে, জান্নাত পাবো, কিন্তু জীবন আর দুনিয়াতে ফিরে আসবো না। আজকে আপনি 20,000 দিয়েছেন, আল্লাহ বলছেন, বান্দা আমার টাকা আমার রাস্তায় দিয়েছিস, এই টাকা কোন পাক দিয়ে দিব বান্দা তুই জানতে পারবি না। আজকে আমার মা বোনের হার পোলা দিয়ে দিবে, মসজিদ আপনার হয়ে যাবে, কোন পাক দিয়ে আল্লাহ দিয়ে দিবে কেউ জানতে পারবে না। ওই জন্য নবীজির একটা হাদিস তুলে ধরে আমি আপনাদের কাছে যেই বিষয় নিয়ে বসে আছি, ইনশাআল্লাহ সেটাকে পুরো করব। আর আপনাদের কাছে আশা বলছি যে আপনারাও পুরো করবেন ইনশাআল্লাহ। শুধু খালি হাদিসটা শর্ট করে শুনে। নবীজি বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জানিয়া। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। বন্ধুরে, নবীজি বলেছেন, উম্মত, মানুষ যখন মারা যাবে রে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। মরার পরে দুনিয়ার কোন জিনিস কবরে যাবে না, যাবে না, যাবে না। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। 10,000 5,000 দান করেছেন, আল্লাহ বলছেন মরার পরে পেয়ে যাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, এমন একটা জিনিস 2 নম্বরে দান করেছেন, মরার পরে পেয়ে যাবি। আপনি কি করেছেন? আপনি 20 বোরা 30 বোরা সিমেন্ট দিয়েছেন, মসজিদে দিয়েছেন। আপনি এক ট্রাক্টর আপনি ইট দিয়েছেন। আপনি 10 লক্ষ টাকার প্লেট দিয়েছেন, সারিয়ে দিয়েছেন, এগুলো দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দারে, নবীজি বলছেন, যতদিন থাকবে রে, এর বিনিময়ে আল্লাহ তোকে জান্নাত দেবে। 3 নম্বর, একজন সন্তানকে আলেম বানিয়েছে। আপনি মারা গেছেন, কতজনের বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরে শুয়ে আছে, আশা তাকিয়ে আছে আমার আব্দুল্লাহ দান করবে, আমার আমিনা দান করবি। এই সন্তান দোয়া করবি মা বাবার জন্য।